তো গাইস, তাহলে কি সব ইউটিউবার্সরা আমাদেরকে মিথ্যে বক্স অফিস কালেকশন শোনালো? এটাই কি সত্যি? তো আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির দি মোস্ট লিডিং হিরো বনি, তার এরকমই বক্তব্য, ঠিক আছে? তো এবার সে একটা এবিপি আনন্দকে একটা সাক্ষাৎকার দিয়েছে। তো তাদের একটা আর্টিকেল ছেপেছে যেখানে বনির বক্তব্য যে প্রতিটা ইউটিউবার বা প্রতিটা বাংলা সিনেমার রিভিউয়াররা নাকি তার সিনেমার বক্স অফিস কালেকশনটা নাকি ফেক বলেছে, ঠিক আছে? মানে ফেক বক্স অফিস কালেকশন নাকি অডিয়েন্সকে শো করেছে বা অডিয়েন্সকে জানিয়েছে। যেহেতু আমরা সবাই জানি যে ভাই বনিদার রবিন্স কিচেন সিনেমাটা মাল্টিপ্লেক্স কালেকশন করেছে 2000 টাকা, ঠিক আছে? উইকেন্ড কালেকশন 2000 টাকা ফ্রম মাল্টিপ্লেক্স। এবার বনিদার কথা হচ্ছে 2000 না, ওটা 2800 টাকা, ঠিক আছে? মানে এই 800 টাকাটা কেন বাদ দিয়েছো তোমরা? এটাই হচ্ছে বনিদার অভিযোগ, বনিদার মেন পয়েন্ট। আর তার সাথে বনিদা একটা জিনিস অ্যাড করেছে, সেটা হচ্ছে মাল্টিপ্লেক্স থেকে 2000 টাকা 2800 টাকা কালেকশন করেছে। তো কী আছে, সিঙ্গেল স্ক্রিন থেকে মাল্টিপ্লেক্স টোটাল কালেকশন হয়েছে 7 লক্ষ টাকা, ঠিক আছে? বনিদার এমনটাই বক্তব্য যে ভাই আমার সিনেমা 2500 বা 2800 এত কম আর্ন বিজনেস করেনি, আমার সিনেমাটা 7 লক্ষ টাকা বিজনেস করেছে সিঙ্গেল স্ক্রিন আর মাল্টিপ্লেক্স মিলিয়ে। এবার তোমরাই ডিসাইড করে নাও যে ভাই মাল্টিপ্লেক্সে যেখানে মাত্র 2800 টাকা কালেকশন, সেখানে সিঙ্গেল স্ক্রিন থেকে বাকি লক্ষ টাকাটা কী করে এলো? কী করে, যেখানে এত কম সিনেমা হল পেয়েছে? এই সিনেমাটা যেহেতু অনেক কম হলেতে রিলিজ পেয়েছে, তাহলে সেখান থেকে 7 লক্ষ টাকা, যেখানে মাল্টিপ্লেক্সে এত কম, এত হাতে গোনা দর্শক দেখতে গিয়েছিলো, সেখান থেকে ভাই সিঙ্গেল স্ক্রিনে এত অডিয়েন্স বা এত বিজনেস কী করে নিয়ে গেল এই সিনেমাটা? কী করে? এটা হচ্ছে সবথেকে বড় মিস্ট্রি এই মুহূর্তে দাঁড়িয়ে। কোনো ইউটিউবার বা কোনো রিভিউয়াররা এটার কোনো হদিশ খুঁজে পাচ্ছে না, কোনো লিঙ্ক করতে পারছে না যে ভাই হলোটা কী ব্যাপারটা। বনিতার সিনেমার মধ্যে একটা মিস্ট্রি আছে, বনিতার সিনেমার বক্স অফিসের মধ্যে একটা বড় মিস্ট্রি আছে। এখন এই জিনিসটা কেউ সলভ করতে পারবে না, এটা হচ্ছে বনিদার কথা। এবার আমরা জানি হয়তো যেভাবে তার সিনেমাটা পেটেছে, তারা কি করবে ডিসাইড করতে পারছে না। এবার বনিদাদের অভিযোগ হচ্ছে যে ভাই আমার সিনেমাটাকে এইভাবে বদনাম করা হচ্ছে, ইউটিউবাররা সব মিলে নাকি চক্রান্ত করেছে তার সিনেমার আগেনস্টে, ঠিক আছে? তো এই হচ্ছে বনিদার বক্তব্য। তো বনিদা একটা আই ডোন্ট নো যে ভাই এবিপি আনন্দকে যে সাক্ষাৎকারটা তারা দিয়েছে বা যে জিনিসটা তারা জানিয়েছে তাদের তরফ থেকে, যে বিষয়টাকে মূল কেন্দ্র করে একটা আর্টিকেল ছাপা হয়েছে, জানি না এগুলো পেইড হয় নাকি টাকা দিয়ে করানো, আই ডোন্ট নো, ঠিক আছে? আমি জানি না, কারণ একটা জিনিসকে তোমরা তো সব জানো, ঠিক আছে? পেইড প্রমোশন বা পেইড আর্টিকেলস সবই হয়, ঠিক আছে? টাকা দিয়ে অনেক কিছুই করা যায়, টাকা দিয়ে অনেক সত্যকে মিথ্যে করে দেওয়া যায় বা অনেক মিথ্যাকে সত্য বানিয়ে দেওয়া যায়। তো আমি কোনো অ্যালিগেশনস লাগাচ্ছি না, আমি জাস্ট তোমাদেরকে বলছি যে এগুলো ঘটে থাকে, ঠিক আছে? ইন্ডাস্ট্রির মধ্যে ফেক রিভিউস হয়, ফেক প্রমোশনস হয়, অনেক কিছুই হয়, ঠিক আছে? প্রমোশনটা ফেক হয়, লেট ইট বি, বাট অনেক কিছুই হয়ে থাকে, ঠিক আছে? ফেক রিভিউস তো প্রচুরই হয়। আর মিডিয়াকে তো ভাই পয়সা দিলে কিনে নেওয়া যায়, ঠিক আছে? আমি কারোর উপর কোনো অ্যালিগেশন লাগাচ্ছি না, বাট আমি জাস্ট ফ্যাক্টগুলো বলছি, এগুলো কিন্তু হয়েই থাকে ইন্ডাস্ট্রির মধ্যে। পেড আর্টিকেলস হয় যেগুলোকে টাকা দিয়ে তোমরা তোমাদের মতো করে একদম সাজিয়ে গুছিয়ে একদম পুরো ব্রেন ওয়াশ করে তোমরা লিখতে পারবে, ঠিক আছে? তোমরা পুরো ম্যানিপুলেট করতে পারবে যে কোনো স্টোরিকে। তো এগুলো ঘটেই থাকে। বাকি আমরা বুঝতে পারছি বনিদার সিচুয়েশানটা, যে ভাই তার ক্যারিয়ারটা কোন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে। তো সেও কী করবে বা এই সিনেমার পরিচালক কী করবে তারাও বুঝতে পারছে না। যা অবস্থা করে দিয়েছে, যা লসের খাতায় তাদেরকে ফেলে দিয়েছে, সত্যি এটা তো তাদের জন্য টাফ টাইমই বটে। বাকি তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে এই বিষয়ে। তোমাদের কি মনে হয় এটা মিথ্যে নাকি সত্যি, নাকি বনিদা কিছু গোলমাল করার চেষ্টা করছে? অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব তো দেখাচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। বাই।